আফরান নিশো যদি শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করে, এখানে শাকিব খানের কোনো লাভ নাই রে ভাই। শাকিব খানের কারণে আফরান নিশোর নামটা আরও উপরে উঠে যাবো। যারা আফরান নিশোরা যারা চিনতো না তারাও চিনবে, ইন্টারন্যাশনালভাবে তারা দেখবে। বেয়াদব মার্কা হিরোর ভক্তই তার নিজের কাছে তো খারাপ লাগে, পাবলিকও আমাদের দিকে গালি মারবে। শাকিব খানের যদি এমনটা ভাবে বা উনি যদি না করে দেন আমি আফরান নিশোর লোক অভিনয় করবো না, তাহলে শাকিব খানের দুটা পাওয়া ধরবো, ভাই আপনি ওনার সাথে অভিনয় করে ওনারা একটু সুযোগ দেন। শাকিব খানের সাথে আফরান নিশো যদি একসাথে মুভি করে, স্ক্রিন শেয়ার করে, তো সেক্ষেত্রে যারা সাকিবিয়ান আছে বা শাকিব খানকে যারা পার্সোনালি ভালোবাসে, মন থেকে ভালোবাসে, যারা ছোটোবেলা থেকে শাকিব খানের সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমা বুঝে না, তারা তো অবশ্যই আগে ফার্স্টেই একবার বয়কট করবে। এমনও আছে শাকিব খানকে ঘৃণাও করতে শুরু করতে পারে, এটাই একটা স্বাভাবিক। কেন? কারণ যে মানুষটা শাকিব খানের মানে কে নিয়ে হটের শোয়ের মতো একটা প্রোগ্রাম, সেখানে গিয়ে আফরান নিশো শাকিব খানের বউ বাচ্চা হ্যান ত্যান এগুলো উঠে সব মানে কৃতিকার সাথে উঠে ওনার এমন কোনো অপমান নেই যে করে নেই। আজকাল সাকিবিয়ানরা যে আফরান নিশোর উপর ক্ষিপ্ত, আফরান নিশো ভক্তদের উপর যে ক্ষিপ্ত, কারণ আছে ভাই। কী কারণ আমি আপনাকে বলি। আফরান নিশো একজন অভিনেতা, ভালো অভিনেতা, এটা আমরা মানি, কিন্তু হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন, একটা অ্যাক্টর বা একটা অভিনেতা বা একটা হিরোর সর্বপ্রথম মেন জিনিসটাকে জানে ব্যক্তিত্ব। তার ব্যক্তিত্ব সুন্দর থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে। তখন সে না যারা অডিয়েন্স আছে, সাধারণ মানুষ আছে, তার বিহেভিয়ার দেখা, তার ব্যক্তিত্ব দেখা তার প্রশংসা বা তাকে প্রশংসা মাথায় উপরে রাখবে এবং তার ভক্ত হবে। এখন যদি আমরা যে মনে করি যে বেয়াদব মার্কা হিরোর ভক্তই তার নিজের কাছে তো খারাপ লাগে, পাবলিকও আমাদের দিকে গালি মারবে। তারা বলে যে শাকিব খানের যারা ফ্যান্স ফলোয়ার তারা হচ্ছে কি জানি গাইল মারে যে টুকাই। আরে ভাই, টুকাইয়েরও কিন্তু একটা মূল্য আছে। টুকাইরা কিন্তু রাস্তার পরিষ্কার করে, রাস্তার ময়লা, তারপর হচ্ছে পলিটিন যা আছে এগুলো পরিষ্কার করে তারা কিন্তু রাস্তাটা সাফ করে সেই রাস্তার মধ্যে আমরা চলাচল করতে পারি, ভালোভাবে বসবাস করতে পারি, ভালো নিঃশ্বাস নিতে পারি। আর সেই টুকাইরে আপনি অপমান করেন মিয়া, টুকাইয়েরও মূল্য আছে, ঠিক আছে? টুকাই বলেন না। আর আপনি কারে টুকাই করতেছেন মিয়া? টুকাই তো মানে সাকিবিয়ানরা না, টুকাই এক নম্বরে হচ্ছে যারা টুকাই বলে তারা হচ্ছে এক নম্বরে টুকাই। আচ্ছা, সাকিবের এই তাণ্ডব সিনেমায় যদি আরফান নিশো অভিনয় করে, সেক্ষেত্রে সাকিবের কতটুকু লাভ হবে? ভাই এখানে সাকিব খানের বিন্দু পরিমাণ লাভ নাই। আর কি লাভ? হ্যাঁ, এই যে এত পরিমাণ সিনেমা করতেছে। আচ্ছা আমার কথাটা বুঝেন, এই যে ইদি কাপাল বরবাদ সিনেমা অভিনয় করছে, তিনি কিন্তু একটা কথা ডাইরেক্ট বলছে যে আমি যে সাকিব খানের সাথে মুভি করছি, অভিনয় করছি, এটা আমার সৌভাগ্য। কারণ সাকিব খান আমাকে অ্যাকসেপ্ট করছে বলে আমি আসছি। আমাকে যদি তিনি রিজেক্ট করে দিত, হয়তো এত ভালো করে একটা প্লে করতে পারতাম না, আর আমার নামটাও এত জশ খ্যাসনি এত কিছু পারতো না। ঠিক একইভাবে আফরান নিশো যদি শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করে, এখানে শাকিব খানের কোনো লাভ নাই রে ভাই। শাকিব খানের কারণে আফরান নিশোর নামটা আরও উপরে উঠে যাবো। যারা আফরান নিশোরা যারা চিনতো না তারাও চিনবে, ইন্টারন্যাশনালভাবে তারা দেখবে। এটা কথা কই, স্বীকার করুক আর না করুক, পুরা দেশবাসী জানে যে সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স সব জায়গায় রাজত্ব থাকলে একজনই, সেটা শাকিব খান। শাকিব খান ছাড়া কোনো রাজত্ব নেই। শাকিব খান আসছে যতদিন তার উপর দেখ কেউ তো ফালাফালি করতে পারবো না। আর একটা কথা মাথায় বাপ বাপি হয়, ছেলেই হয়। ছেলে হয় বাপের লোক পাঙ্গা নিলে তো আর হইব না ভাই। আর বাচ্চা পোলাপান তো বাচ্চা পোলান তো লাফালাফি করবো, চিল্লাচিল্লি করবে, এটা স্বাভাবিক। আর আমরা বাপ হয় তো আমরা বাচ্চাগুলোকে ঝামেলা করতে পারি না, এটা মাথায় রাখতে হবে। তবে একটা কথা বলতে চাই, তারা স্বীকার করুক আর না করুক, যদি তারা স্বীকার না করে তাহলে তাদের মধ্যে কৃতিত্বমূলক কোনো কিছু নাই, তাদের মধ্যে মনুষ্যত্ব বলে কিছু নাই, তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব বলে কিচ্ছু নাই। প্রথমে বলতে চাই বস মেগাস্টার শাকিব খান, উনি যে সিদ্ধান্ত নেবেন ওই সিদ্ধান্তকে আমরা রেসপেক্ট করি, স্যালুট করি। সো উনার উপরে আমাদের কোনো কথা নাই, উনার সিদ্ধান্তই মানে আমাদের চাওয়া, উনি যেটা চায় সেটাই। মানে সাকিব ভাইয়া যদি আমি চাই, যদি সাকিব খান যদি না করে, কথাটা বুঝছেন যে না আমি আফরান নিশোর সাথে অভিনয় করতে, আমি সাকিব খানের যদি এমনটা ভাবে বা উনি যদি না করে দেন আমি আফরান নিশোর লোক অভিনয় করবো না, তাহলে সাকিব খানের দুটা পাওয়া ধরবো, ভাই আপনি ওনার সাথে অভিনয় করে ওনার একটু সুযোগ দেন, ঠিক আছে? ওনার একটু সুযোগ দেন। আমি চাই সাকিব খান, আমার বিশ্বাস ওনার মন মানুষ তো অনেক বড়, উনি উদার মনের মানুষ। কারণ ছোটো থেকে দেখাইতেছি উনি সবাই সম্মান করে, ছোট বড়। ওনারা কেউ গালি দিলে পিছন থেকে তিনি সামনে যায়, এসে তাও বাইক মুসাফা করে সম্মান দেয়, সম্মানের সাথে কথা বলে। সো সাকিব খানের মন যত বড়, আমি চ্যালেঞ্জ করলাম, যদি এই নিউজটা সত্য হয় তাহলে আফরান নিশো সাকিব খান দেখা হবে আগামী নেক্সট ঈদে।